সিবিআইকে খুব রেসপেক্ট করি, আগে করতাম, এখন তো বুঝতেই পারছেন সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে। কি বলেছে আপনারা জানেন? নন্দীগ্রামের কেস তো সিবিআই পেয়েছিল, আজ পর্যন্ত জেনে রাখবেন যারা দোষী কোনো শাস্তি হয়নি। নেতায়ের কেসে আজ পর্যন্ত মানুষ বিচার পেয়েছে ছোট আঙারিয়া কেসে। তার রাজনৈতিক কার্যকলাপের একেবারে শুরু থেকে ৮০ দশকের মাঝামাঝি যখন তিনি প্রথম সাংসদ হন, তখন থেকে মুখ্যমন্ত্রী হওয়া আগে পর্যন্ত তিনি তো সিবিআই করে তাধীন করতেন সব ব্যাপারে। এবং এখন দেখছি তার মন্ত্রী বলছেন উপনিবেশবাদ, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এগুলো তাদের এখন জ্ঞানোদয় হলো। নেতাই নন্দীগ্রাম এখন এই জন্য টানছেন, তিনি সারদা কাণ্ড এবং অন্যান্য যে চিটফান্ডের কাণ্ড এবং তার নিজের দলের এমপি এমএলএ মন্ত্রীদের যে মন্ত্রীদের কাজ কারবার সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় না ঠিক ঢাকা দিতে পারবেন। সিবিআইকে আমরা ভালোভাবে জানি, আমরা জানি না সিঙ্গুরে কীভাবে সিবিআইকে ব্যবহার করেছেন মমতা ব্যানার্জি। সুতরাং কীভাবে তাপসী মামলাটাকে কীভাবে করে সুরিদাকে অ্যারেস্ট করানো হয়েছিল, কীভাবে সিবিআই অফিস ঘুষের টাকা দিয়ে ধরা পড়ে গিয়েছিল।